আসসালামু আলাইকুম। মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানাতে গিয়ে অনেকে অনেক ঝামেলায় পড়েছেন। আজকে ছানা তৈরি সহ এই রসগোল্লাটা শেয়ার করেছি। যারা নতুন নতুন মিষ্টি বানাতে চাচ্ছেন তাদের অনেক কাজে আসবে। আর আজকের এই রসগোল্লাটা একদমই মিষ্টির দোকানের মতো হয়েছে। আশা করছি ঠিকঠাক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। তারপর চুলাতে বসিয়ে নিচ্ছি। প্রথমে এই দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি সময় ধরে জাল করার দরকার নেই। তারপর ছানা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিতে হবে। চুলা থেকে দুধটা নামানোর পর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে ভিনিগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ছানা যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টি ভালো হবে না। তো এখন অল্প অল্প করে ভিনিগারের এই মিশ্রণটা দিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে নিচ থেকে ছানা হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দেখা যাবে যে পুরোপুরি ছানা হয়ে গেছে। এই পর্যায়ে আর দেরি না করে সাথে সাথে এই ছানাটা ঢেলে নিতে হবে। আর এই ছানাটা কিন্তু অনেক সফট থাকবে। আর ছানাটার সাথে সাথে ঠান্ডা করার জন্য উপরে কিছু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু ছানাটা কুক হতে থাকবে। ঠান্ডা পানি উপরে ঢেলে তারপর এই ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে 2-3 ঘন্টার জন্য। মিষ্টি তৈরি করার আগে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 চা চামচ নিয়ে নিচ্ছি চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দেওয়া যাবে। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিতে হবে। আমরা যে ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম এটা থেকে এখন পুরোপুরি পানিটা ঝরে গেছে। এখন মিষ্টি তৈরি করার পালা। যে কোনো বড় বোর্ডে নিয়ে নিতে হবে যাতে এটা মথতে সুবিধা হয়। আর এই ছানাটা অনেক সফট হয়েছে। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানাতে চাইলে ছানাটা অবশ্যই সফট করে বানাতে হবে, তাহলে আপনার মিষ্টি ভালো হবে। প্রথমে হালকা হাতে এই ছানাটাকে কিছুটা মেখে নিতে হবে। তারপর বোর্ডে নিয়ে হাতের তালু দিয়ে ডলে ডলে এই ছানাটাকে আরও কিছুক্ষণ মথতে হবে। এখানে 1 মিনিটের মতো মথে নেওয়ার পর যে এই শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে রেখেছিলাম এগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে। সবগুলো এখন ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আরও একবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা খুব জোরে জোরে মথবেন না, তাহলে ছানা থেকে ফ্যাট বের হয়ে যাবে। ওই ক্ষেত্রেও মিষ্টি ভালো হবে না। যেই কটা মিষ্টি তৈরি করব ওরকম করে ভাগ করে নিচ্ছি, তাহলে সবগুলো মিষ্টির বল এক সমান হবে। তো এখন গোল গোল করে মিষ্টির বলগুলো বানিয়ে নেওয়ার পালা। সবগুলো মিষ্টির বল একইভাবে বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 3 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আর 3 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। রসগোল্লার এই শিরাটা একটু পাতলা করে বানাতে হবে, আমি এই জন্য 4 কাপ পানি দিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলাটাকে কিছুটা কমিয়ে দিতে হবে। চুলাটাকে কমিয়ে তারপর মিষ্টিগুলো ছাড়তে হবে। ফুটানো অবস্থায় ছাড়লে মিষ্টিগুলো সাথে সাথেই ঘুরতে থাকবে। চুলাটাকে কমিয়ে সবগুলো মিষ্টির বল দিয়ে দিতে হবে। মিষ্টির বলগুলো যখন ছাড়া হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটেই দেখা যাবে যে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিতে হবে। আর এখন ঢাকনা খোলা রেখেই আরও জাল করব 20 মিনিটের মতো। মিষ্টিগুলো যেহেতু চুলাতে থাকা অবস্থায় অনেক বেশি সফট থাকে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। 20 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এভাবে করে শিরাতে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। তো পরের দিন সকালবেলা আমার মিষ্টি তৈরি হয়ে গেছে, একদম মিষ্টির দোকানের মতো। এখন এই মিষ্টিটা পরিবেশন করার পালা। নিজের হাতে বানানো এরকম একটা রসগোল্লা খেতে দারুণ লাগে। চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। আজকে রসগোল্লার একটা A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।